হাই ফ্রেন্ড, আজকে অনেক দিন পর ভিডিওতে আসা। সবাইকে ইকোফ্রেন্ড নার্সারিতে স্বাগত। তো আজকে যারা পেয়ারা প্রেমী বা পেয়ারা ভালোবাসেন তাদের জন্য ভিডিওটা। তো আমরা আজকের ডেটে পেয়ারা মানে কিছু ভালো ভ্যারাইটি বলতে এই মুহূর্তে বা এই সময়ে যে পেয়ারাগুলো চলছে তার মধ্যে দু তিনটে নাম অনায়াসেই চলে আসে। তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন এইট, হোয়াইট ডায়মন্ড, ভিয়েনার আছে ভালো ভালো জাতের মধ্যে। তো আমরা যে তিনটে ভ্যারাইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, গোল্ডেন এইট, আর হচ্ছে এখন সব থেকে আলোচিত যে পেয়ারাটা সেটা হচ্ছে হোয়াইট ডায়মন্ড। আপনারা দেখেছেন এর আগের ভিডিওগুলোতে আমি এই তিনটে পেয়ারাই খেয়েছি বা তিনটে পেয়ারার কিছু জায়গাতে রিভিউ দেওয়া আছে, কিন্তু আমার নিজস্ব স্যাটিসফ্যাকশনের জন্য আমি কয়েকটা গাছ বলতে পারেন এখানে লাগানো আছে মাঠে বা জমিতে। তো এই গাছের এক্ষুনি আমি আমার বাগানের বা আমাদের এই গাছের ফলের ব্যাপারে তো সেইভাবে আমি আইডিয়া দিতে পারবো না, কেমন গ্রোথ, কেমন ফলন বা কেমন টেস্ট কোয়ালিটি কেমন। আমি এই মুহূর্তে ভিডিওটা করা এই তিনটে ভ্যারাইটির গাছের গ্রোথ বা গাছের কোয়ালিটি কেমন হতে পারে, তিনটে ভ্যারাইটির মধ্যে একটু কম্প্যারিজন বা একটু ডিফারেন্স কি আছে সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা করা। তো আমি দেখিয়ে দেবো যে এই যে এখানে আমি তিনটে ভ্যারাইটি করেছি অল্প জায়গার মধ্যে। এখানে এক একটা লাইনে 6টা করে গাছ আছে এবং দুটো করে রো বসানো আছে। এই দুটো রো তাইওয়ান পিঙ্কের জন্য, এই দিকে দুটো পরের দুটো রো আছে গোল্ডেন এইট, আর তারপরে এদিক থেকে 5খানা লাইন আছে হোয়াইট ডায়মন্ডের। তো একটা জিনিস, এই তিনটে ভ্যারাইটি এপ্রিল মাসের 13 তারিখে এই মাঠে বসানো হয়েছে। তো আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের 25 তারিখ। সেপ্টেম্বর মাসের 25 তারিখ, মোটামুটি 6 মাস মতো হতে যায়। তো 6 মাসে গাছের এই কোয়ালিটি দেখুন কি হয়েছে। আমরা গাছগুলো গাছ থেকে গাছের ডিফারেন্স আছে 9 ফুট এবং রো থেকে লাইনের ডিফারেন্সও 9 ফুট আছে। আমি একটু কমই রেখেছি, এর থেকে আরেকটু বাড়িয়ে 2 ফুট মতো বাড়িয়ে রাখলে এটা আরও বেটার হয়। গাছের হাইট আপনি মোটামুটি দেখতেই পাচ্ছেন 6 ফুট বা 6 ফুট প্লাস হয়ে গেছে। আমি কিছু গাছ প্রুনিংও করে দিয়েছি। আর এর মধ্যে সব ভ্যারাইটিতেই মোটামুটি ফ্রুটিং চালু হয়েছে খুব অল্প পরিমাণে। তো এইটা তাইওয়ান পিঙ্কের গাছ আছে, এখানে কিছু ফ্রুটিং আছে, এটাতে 7-8খানা ফল সব হয়েছে। তো আশা করি এই যে সিজনটা আসবে এই সিজনে মানে অ্যাকচুয়ালি ফুলের যে সিজনটা সেই সিজন থেকে এর ফ্রুটিংটা অ্যাকচুয়ালি চালু হবে। আর এই যে তিনটে ভ্যারাইটি আছে, তিনটে ভ্যারাইটিতে খুব আর্লি ফ্রুটিং আছে। এটা গেল গোল্ডেন এইটের গাছটা দেখুন, মোটামুটি 4-4.5 ফুট হাইটের সব হয়েছে। এবং এই গাছটা আর একবার দেখাতে বলবো, এই গাছের কোয়ালিটি প্রত্যেকটা গাছই তাইওয়ান পিঙ্কের যদি ঠিকঠাক করে প্রুনিং করা হয় তাহলে খুব সুন্দর গাছের আকৃতি আসে। এবং এইটা হচ্ছে গোল্ডেন এইটের এই সব গাছই এই একই ধরনের প্রায়। এতেও কয়েকটা গাছে ফ্রুটিং চালু হয়েছে। এইগুলো অক্সিজেন এখন সেইভাবে হবে না, তবে আশা করি এই যে নেক্সট সিজনটা আসছে ঠান্ডার পরে পরে যে ফুলটা আসে সেই ফুলটা খুব মানে এটা মানে ফ্রুট নেওয়ার মতোই ফুল আসবে। আর এদিকে আছে হোয়াইট ডায়মন্ড, দেখুন একই বয়স, হ্যাঁ এই ফ্রুটিং মোটামুটি হয়েছে। তো একটা জিনিস এবারে যেটা হচ্ছে ফ্রুট কোয়ালিটি নিয়ে আমি আগেও একটা আমার হিসাবে আমার মতামত অনুযায়ী একটা র্যাঙ্কিং করেছিলাম বা বলা হয়েছিল যে কোনটা বেশি ভালো কোনটা একটু কম ভালো খেতে। তো হোয়াইট ডায়মন্ডটাকে আমি আগেই রেখেছিলাম কারণ হোয়াইট ডায়মন্ড খেতে খুব সুন্দর, কিন্তু এই ফ্রুটের যে গঠনটা দেখুন, এই গঠনটা শুরুতে এটা কিন্তু আপনার মনের মতো নাও হতে পারে, কিন্তু এ যখন ম্যাচিওর হবে আস্তে আস্তে এটা সুন্দর হতে থাকবে। আর এটা মোটামুটি আপনি সিডলেস বলতে পারেন, 2টো বা 3টে খুব বেশি হলে 4টে সিড এর মধ্যে থাকে, খেতে খুব সুন্দর হয়। অ্যাকচুয়ালি এই বাগানের ফ্রুটের মানে ফল যেটা হবে সেটা রিভিউ তো আসতে এখনো কিছুদিন দেরি আছে, কিন্তু এখন যদি গাছের রিভিউ করা হয় বা গাছের কোয়ালিটি, তিনটে ভ্যারাইটি কিন্তু একসময় বসানো। যদি গাছের গ্রোথ বা গাছের কোয়ালিটি দেখেন তাহলে বলবো তাইওয়ান পিঙ্ক এই তিনটের মধ্যে ভালো, হ্যাঁ কারণ ওটা ঝোপালো প্লাস ওর গ্রোথ ভালো, গাছের পাতার কালার খুব সুন্দর। আর তারপরে হচ্ছে হোয়াইট ডায়মন্ডের গ্রোথও খুব খারাপ নয়, এটাও খুব সুন্দর। কিন্তু কম্পারিজনলি তিনটের মধ্যে গোল্ডেন এইটের গ্রোথটা আমি দেখছি যে একটু ধিমে আছে, হয়তো ওয়েদারের জন্য একটু হয়েছিল, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবারে গাছের পরিচর্যা বলতে সেটা হচ্ছে যেহেতু এটা মাটিতে লাগানো পুরোটা, পরিচর্যা সেইভাবে এখানে কিছুই করা হয়নি।
শুধু একটু টাইম টু টাইম জলটা দিতে হয়েছিল গরমের সময়, আর হচ্ছে একবারই রাসায়নিক সার কিছুটা দেওয়া হয়েছিল। আর পরিচর্যা তেমন কিছু নেই, হয়তো এবারে ফুল আসার পর এবং ফ্রুটিং যখন সেটিং চালু হবে ফ্রুটে, তখন পরিচর্যাটা অ্যাকচুয়াল চালু হবে। তো মাটির গাছে সেইভাবে পরিচর্যা কিছু লাগে না। টবের ক্ষেত্রে বা যারা ছাদ বাগানে করছেন তাদের সামান্য কিছু পরিচর্যা মেনটেন করতেই হয়। সেটা হচ্ছে হালকা কিছু ফাঙ্গাস রিলেটেড কিছু ওষুধ ব্যবহার করতে হবে, বা পেয়ারা গাছে সেরকম কিছু তো লাগে না। কিছু রোগ পোকা লাগলে রোগ পোকার জন্য আলাদা যে আমরা হামলা বা স্প্রিন্ট বা সুপার পারফেক্ট যেগুলো আমরা ইউজ করি, সেগুলো সামান্য পরিমাণ ইউজ করলে এই পোকামাকড়ের ঝামেলাটা মিটে যায়। যেমন ল্যাদা পোকার একটু প্রবলেম হয়ে থাকে, যেমন এই যে এই পাতাটা দেখাতে বলি, এই যে এইগুলো ল্যাদা পোকা খেয়েছে। তো এগুলো খুব সামান্য প্রবলেম, এগুলো আপনাদের ওই যে কীটনাশক যেগুলো হয় সামান্য কীটনাশকের মাধ্যমে এগুলো চলে যায়। সবশেষে একটাই কথা বলতে চাই বন্ধুদেরকে, যে তাইওয়ান পিঙ্ক বলুন, হোয়াইট ডায়মন্ড বলুন বা গোল্ডেন এইট বলুন, তিনটে ভ্যারাইটি খুব ভালো। তিনটে ভ্যারাইটি কমার্শিয়ালি করা যায়, এখনও অবধি কোনো সমস্যা এতে হয়নি। এবং যারা ছাদ বাগানে করছেন তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যারাইটি আপনারা রাখতেই পারেন। তিনটে ভ্যারাইটি খুব ভালো, খুবই উপযুক্ত এবং খেতে খুব ভালো। তো আজকের মতো এই পর্যন্তই আমরা শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।